সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-তে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে, তাদের ইউনিট 4-এর যে চ্যাপ্টার রয়েছে জাতি গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, তার ফার্স্ট পার্ট আমি আগেই তোমাদের দিয়েছিলাম। কারণ যেহেতু সিলেবাস অনেক বা চ্যাপ্টারগুলো বড়, তাই একদিনে ক্লাসে কমপ্লিট করা যায় না, সেই জন্য পার্ট 1 ভিডিও হিসেবে একটি দিয়েছিলাম, তোমরা অনেকে দেখেছো। আজকে এই একই চ্যাপ্টারের যে বিভিন্ন ধরনের টাইপগুলো থাকে, সেই অন্যান্য টাইপগুলো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। সেগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এখানে প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন কমন তোমাদের আসবেই আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, এবারে শুরু করি। তাহলে আগের বারে তোমাদের এই লাস্ট 47 দাগ নম্বর হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম সামরিক সংঘর্ষের কারণ কী ছিল, জম্মু ও কাশ্মীর সমস্যা। আজকে আলোচনা শুরু করছি শূন্যস্থান পূরণ। এটি আর এক ধরনের টাইপ শূন্যস্থান পূরণ থেকে। রাজ্য পুনর্গঠন তৈরি হয় কত সালে? 1953। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। 1956 খ্রিস্টাব্দে ড্যাশ আইনের মাধ্যমে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল? উত্তর হলো রাষ্ট্র পুনর্গঠন আইনের মাধ্যমে। ভারতের ড্যাশ রাজ্যে সংযুক্তিকরণ সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ঘটেছিল? হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, 1947 সালে ভারতের শরণার্থী সমস্যার কারণ ছিল ড্যাশ? ভারত বিভাজন। শরণার্থীদের পুনর্বাসন পরিকল্পনায় ড্যাশ রাজ্যের অবদান অনস্বীকার্য? পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমনই একটি রাজ্য, কোনো দেশের মানুষ কোনো সমস্যায় পড়লে এখানে সবাই কিন্তু আশ্রয় পাবে। পরের প্রশ্ন, ড্যাশকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল? ডক্টর জওহরলাল নেহেরু। ভারত বিভাজনের সময় ড্যাশ ও ড্যাশ প্রধান দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত ও পাকিস্তান। অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের আন্দোলন ড্যাশ নামে পরিচিত? বিশাল অন্ধ্র। গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয় কোন রাজ্য? জুনাগড়। জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা কয়টি? 107টি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ যে যে অঞ্চল নিয়ে গঠিত সেগুলি হল কার্গিল ও লেহ। এরপর আরেক ধরনের টাইপ তোমাদের দেখাচ্ছি, স্তম্ভ মেলাও। এখানে কিন্তু ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাকে আর মেলাতে হবে না, আমি একদম মিলিয়েই উত্তরটি লিখেছি, তোমরা শুধু মুখস্থ করে ফেললেই হয়ে যাবে। হরি সিং জম্মু কাশ্মীরের রাজা ছিল। নিজাম হায়দ্রাবাদের রাজাকে বলা হয়। বোধচন্দ্র সিং এটি হলো মণিপুরের শাসনকর্তা। ভারতের সংবিধানের 370 নম্বর ধারা, এটি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা দান হয়েছিল এই ধারা অনুযায়ী। আরেকটি স্তম্ভ মেলাও দেওয়া আছে, পুনর্বাসনের যুগ স্বাধীনতার পরবর্তী 5 বছর। অন্তর্ভুক্তি চুক্তি 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 খ্রিস্টাব্দের 3রা জুন। হায়দ্রাবাদ অস্ত্র 1948 খ্রিস্টাব্দের 31শে মার্চ। হায়দ্রাবাদ অস্ত্র সপ্তাহ এটি হলো 1948 খ্রিস্টাব্দের 31শে মার্চ। প্রত্যেকটা মিলিয়েই লেখা আছে, তোমরা শুধু মুখস্থ করবে। এবারে আরেকটি ক স্তম্ভ খ স্তম্ভ, ভারত পাকিস্তান বিভাজন এটি হলো 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। শরণার্থী সমস্যা, ভারতের জন্য একাত্মতার সংকট তৈরি হয়। বল্লভভাই প্যাটেল রাজ্যগুলির সংযুক্তিকরণে নেতৃত্ব দান করেন।
ভাষাগত পুনর্গঠন আইন 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন। পরবর্তী এগুলো সব ইম্পর্ট্যান্ট বাছাই করা, তোমরা এগুলো ভালোভাবে দেখতে থাকো। ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা, এর সোজা থাকবে ভারত ও পাকিস্তান। এখানে ধর্মের ভিত্তিতে রাজ্যের সীমানা অর্থাৎ ভাগ করা হয়েছে। ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে। ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে রাজ্য সীমানা, এটি হলো হিমাচল প্রদেশ। প্রশাসনিক ও রাজ্যের ভিত্তিতে সীমানা ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। এবারে একটি দাগ থাকবে কালানুক্রমে সাজাও, অর্থাৎ দিল্লি চুক্তি, আরজি হুকুমত প্রতিষ্ঠা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, হায়দ্রাবাদ অস্ত্র সপ্তাহ। এই চারটি যে দাগ দেওয়া আছে এর মধ্যে কোনটি আগে কোনটি তারপরে পরপর কিভাবে ঘটেছে সেটি লিখতে হবে। এখানে দেখো 3 নম্বরে রয়েছে মাউন্টব্যাটেন পরিকল্পনা, এটি আগে হবে, তারপরে হবে আরজি হুকুমত প্রতিষ্ঠা, তারপরে হবে হায়দ্রাবাদের অস্ত্র সপ্তাহ, তারপরে দিল্লি চুক্তি। একই রকমভাবে আরেকটি মহারাষ্ট্র ও গুজরাট সৃষ্টি, অন্ধ্রপ্রদেশ সৃষ্টি, মেঘালয় সৃষ্টি, নাগাল্যান্ড সৃষ্টি। এর মধ্যে প্রথম যে কাজটি হয়েছে সেটি হলো অন্ধ্রপ্রদেশ সৃষ্টি, তারপরে হচ্ছে মহারাষ্ট্র গুজরাট সৃষ্টি হয়েছে, তারপরে নাগাল্যান্ড এবং সবশেষে মেঘালয়। এবারে আমরা পরবর্তীতে যাব, আরেকটি দাগ নতুন, সত্য ও মিথ্যা লিখতে হবে। এইভাবে কতগুলো অপশান, 4টে অপশান দেওয়া থাকবে, এর মধ্যে কোনটি ট্রু কোনটি ফলস বলতে হবে। কয়েকটা স্যাম্পল হিসেবে তোমাদের দিয়েছি। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয় ধর্মের ভিত্তিতে, কথাটি সত্য। ভারত স্বাধীন হওয়ার আগে হায়দ্রাবাদ ছিল একটি রাজন্যবর্গ শাসিত রাজ্য, এটিও ঠিক। ভারতীয় সংবিধানে 370 নম্বর ধারাটি কেবল মাত্র জম্মু ও কাশ্মীর রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, এটিও ঠিক। মণিপুর হলো ভারতের প্রথম রাজ্য যেখানে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার চালু হয়, এটিও ঠিক। এবারে বিবৃতি ও ব্যাখ্যা, অর্থাৎ অ্যাজারশন এবং রিজনিং। অ্যাজারশনে রয়েছে 1947 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান বিভাজন ঘটে। রিজনে রয়েছে এই বিভাজন পাকিস্তানের মুসলিম জনগণের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া ছিল। এখানে আমরা দেখছি এ এবং আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 2 নম্বর আরেকটি রয়েছে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনগণ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। রিজনে রয়েছে কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং ভারত সরকারের সঙ্গে যোগদান করতে রাজি হন। এখানেও দেখছি আমরা এ এবং আর দুটোই সঠিক এবং আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। এবং লাস্ট আরেকটি অ্যাজারশনে রয়েছে ভারতের ভাষাগত পুনর্গঠন 1955 খ্রিস্টাব্দে শুরু হয়। রিজন হলো 1956 খ্রিস্টাব্দে রাষ্ট্র পুনর্গঠন আইন পাস হওয়ার পর ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে পুনর্গঠিত হয়। এখানে কিন্তু এ কথাটি ভুল রয়েছে কিন্তু আর কথাটি ঠিক রয়েছে। তাহলে এই চ্যাপ্টার হচ্ছে তোমাদের শেষ হলো। পরবর্তী চ্যাপ্টার পাওয়ার জন্যে বা পরবর্তী চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। ভিডিও দেখার পরে একটা লাইক করো, কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।